ব্রাজিলের প্রিমিয়ার ফুটবল লিগের ফরাসি তারকা দিমিত্রি পায়েট তার আইনজীবী উপপত্নীকে নিজের প্রস্রাব খেতে বাধ্য করেছেন, চালিয়েছেন শারীরিক ও মানসিক নির্যাতনও। এ নিয়ে মামলা হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। ডেইলি মেইল জানায়, ৩৮ বছর বয়সী ফ্রান্সের ফুটবল তারকা পায়েট ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভাস্কো দা গামার হয়ে খেলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ৪ সন্তানের জনক। ২০ বছর বয়সী স্ত্রী লুডিভিন এবং সন্তানদের দেশে রেখে ব্রাজিলে আসার পর পায়েট একাকী হয়ে পড়েন। তখন তিনি আইনজীবী ল্যারিসা ফেরারির সাথে প্রেমে জড়ান। ওয়েস্ট হ্যামের প্রাক্তনী তারকা তার ২৮ বছর বয়সী প্রেমিকা ল্যারিসা ফেরারিকে মেঝে চাটতে ও নিজের প্রস্রাব পান করতে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, ল্যারিসাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে তিনি তার পা দিয়ে পেশেন এবং উপর্যুপরি আঘাত করেন। আইনজীবী ল্যারিসা গত আগস্ট মাসে পায়েটের সাথে প্রথম দেখা করেন। তিনি বলেন, ডিসেম্বরে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন পায়েট তাকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিলেন, তাই তখন তিনি পুলিশের কাছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলেন। এপি জানায়। এএফপিকে তিনি বলেন, আমি ন্যায় বিচার চাই, কারণ সে আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। ল্যারিসা জানায়, পায়েটের সাথে আমার ৭ মাসের প্রেম ছিল। ওই সময় সে ব্রাজিলের ভাস্কো দা গামার হয়ে খেলছিল। সে আমার কাছে ভালোবাসার প্রমাণ চেয়েছিল, কিন্তু সেটা ছিল আমার জন্য বিরাট অপমান। সে বলেছিল, তুই যদি আমাকে ভালোবাসিস তবে তোর নিজের প্রস্রাব পান করে প্রমাণ দেখা। আমি এমন ভিডিও রেকর্ড করেছি যেখানে আমি আমার প্রস্রাব ও টয়লেটের কোমর থেকে পানি পান করছি এবং মেঝে চাটছি। তিনি বলেন, আমি একজন আইনজীবী। সামান্য কারণে আমি কখনোই এত গুরুতর অভিযোগ করতাম না। রিও পুলিশ জানিয়েছে, এখন তদন্ত চলছে। অভিযোগটি নারীদের সহায়তার জন্য বিশেষায়িত পুলিশ স্টেশনে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ রিপোর্ট অনুসারে দিমিত্রি পায়েট যে ল্যারিসা ফেরারিকে আক্রমণ করেছেন, যার ফলে তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন রয়েছে। শারীরিক, নৈতিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হয়েছেন ল্যারিসা ফেরারি। রিপোর্টে কথা বলা হয়েছে, পায়েটকে এই শতাব্দীর ওয়েস্ট হ্যামের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ২০১৭ সালে মাত্র ১৮ মাস পর মার্সেইতে পুনরায় যোগদানের জন্য তিনি আতঙ্কের মধ্যে ছিলেন। ২০২৩ সালে ব্রাজিলে যাওয়ার আগে তিনি ৬.৫ বছর স্টেড ভেলোড্রোমে থাকেন। ল্যারিসা এক দীর্ঘ বিবৃতিতে জানান, একটি জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই, পায়েটের সাথে আমার সম্পর্ক কখনো অর্থের বিষয় ছিল না, আগেও না, এখনও না, এর কোনো প্রয়োজনও ছিল না। টাকার সাথে সম্পর্ক থাকলে আমার জীবনযাপন অন্যরকম হতো, কারণ শেষবার আমি বাসে করে রিও গিয়েছিলাম। তবুও তার কাছ থেকে আমি কোনো অর্থ সহায়তা চাইনি। আমি খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ এর কোনো ব্যাখ্যা বা ন্যায্যতা প্রমাণ করার মতো কিছু নেই। যেহেতু পুলিশ অভিযোগটি তদন্ত করছে, তাই অভিযোগের বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি। ২ সন্তানের মা ল্যারিসা আরও দাবি করেছেন, তার প্রাক্তন স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদের পর মিডফিল্ডার পায়েটের সাথে তিনি শারীরিকভাবে মিলিত হয়েছিলেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য ছিল না যে আমরা একে অপরের সাথে এতটা সংযুক্ত হই, কিন্তু শেষ পর্যন্ত আমরা খুব বেশি জড়িত হয়ে পড়ি। আমি খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম, কারণ আমার বিয়ে ভেঙে গিয়েছিল এবং সেও অনেক একাকী ছিল। আমি প্রতি ১২ দিন পর পর দিমিত্রির বাড়িতে যেতাম এবং ৩ বা ৪ দিন থাকতাম। তিনি সবসময়ই আমার প্রতি খুব যত্নবান ও স্নেহশীল ছিলেন, ব্যক্তিগতভাবে এবং বার্তার মাধ্যমে। এত স্নেহ বিনিময়ের পর একে অপরের সাথে সংযুক্ত না থাকা অসম্ভব ছিল। এই ঘটনার জন্য ল্যারিসা তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, কিছুটা শান্তি পেতে তিনি কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন। খবরে বলা হয়েছে,
পায়েট তার স্ত্রী লুডিভিনের প্রশংসা করেছেন, যিনি ২০২৩ সালে বাড়ি থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তার মনকে শান্ত করেছিলেন। পায়েটের ভাষায়, আমার স্ত্রী বলল, যাও, আমি বাচ্চা ও সব কিছুই দেখব। সে আমাকে ব্রাজিলে থাকার অনুমতি দিয়েছে, তাই তাকে ধন্যবাদ। আমি জানি সে ভালোবাসা থেকেই এটা করেছে। সে জানে আমি ফুটবল ভালোবাসি, জানান পায়েট।